এই ভিডিওতে আমরা অবজারভেবল কাকে বলে, তার বৈশিষ্ট্য কী সেটি নিয়ে আলোচনা করব। অবজারভেবল কথাটা এসছে অবজার্ভ কথা থেকে। অবজার্ভ মানে দেখা বা পরিমাপ করা। সুতরাং অবজারভেবল হলো পরিমাপযোগ্য ভৌত রাশি, অর্থাৎ মেজারেবল ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর কল্ড অবজারভেবল। যেমন মাস একটি অবজারভেবল, কারণ মাস মেজার করা যায়, পরিমাপ করা যায়। ভেলোসিটি বা বেগ সেটিও একটি অবজারভেবল, কারণ সেটি পরিমাপযোগ্য। ইত্যাদি আরও অনেক উদাহরণ আমরা দিতে পারি। অবজারভেবল পরিমাপযোগ্য, আবার পরিমাপ যেহেতু আমরা করছি, তার মানে পরিমাপের পরে আমরা বাস্তব কিছু রাশি পাচ্ছি, অর্থাৎ কোনো বাস্তব মানকে আমরা ওই অবজারভেবলের সাথে সম্পর্কিত করতে পারছি। সেই জন্য আমরা লিখতে পারি যে অবজারভেবলস আর রিপ্রেজেন্টেড বাই রিয়েল ভ্যালুড ফাংশন। যেমন সরণ ভেক্টর আর, সেটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি একবার, তাহলে ভেলোসিটি পাই। ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই অ্যাক্সিলারেশন। আবার অ্যাক্সিলারেশন বা ত্বরণকে যদি আমরা মাস দিয়ে গুণ করি তাহলে পাই ফোর্স। তো এই যে সরণ বা বেগ বা ত্বরণ অথবা বল, এগুলি সবই পরিমাপযোগ্য। এগুলির সবই একটা বাস্তব রূপ রয়েছে, অর্থাৎ এগুলিকে বাস্তব রাশির সাহায্যে প্রকাশ করা যায়। অর্থাৎ এদের কোনো কমপ্লেক্স ফর্ম নেই, এগুলি সবই বাস্তবের সাথে সম্পর্কিত। অবজারভেবল মানেই আমরা বললাম যে এগুলি হচ্ছে পরিমাপযোগ্য ভৌত রাশি। এখন এই পরিমাপটা কে করছে? পরিমাপ বিভিন্ন জন করতে পারে, এবং এই বিভিন্ন জন পরিমাপ করার পরে যে রেজাল্ট পাবে, সেই রেজাল্টগুলি আবার পরস্পরের সাথে সম্পর্কিত। অর্থাৎ কোনো একটি অবজারভেবলের পরিমাপ যদি দুটি ফ্রেম থেকে করা হয়, অর্থাৎ দুজন ভিন্ন জায়গায় অবস্থিত ব্যক্তি যদি পরিমাপ করে, তাহলে পরে তারা যে রেজাল্টটা পাবে, সেই রেজাল্টগুলির মধ্যে একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে observables are subject to transformation laws with respect to different frames. আমরা এটা ব্যাখ্যা করি। ধরা যাক পি বিন্দুতে কেউ দাঁড়িয়ে আছে এবং তার অবস্থান পরিমাপ করছে তার এক বন্ধু যে কিউ বিন্দুতে রয়েছে, এবং কিউ পি থেকে এ দূরত্বে রয়েছে। অর্থাৎ কিউ এর রেসপেক্টে পি এর অবস্থান হচ্ছে এ দূরে। আরেকজন যে আর বিন্দুতে অবস্থিত, সে কিন্তু পিকে এ দূরত্বে নাও দেখতে পারে, সে পিকে বি দূরত্বে দেখছে। অর্থাৎ পি এর অবস্থান বিভিন্ন জনের সাপেক্ষে বিভিন্ন। কিউ এর সাপেক্ষে হচ্ছে এ, আর আর এর সাপেক্ষে হচ্ছে বি। আবার এই যে দুটি ভিন্ন পরিমাপ, অর্থাৎ এ এবং বি, এরা আবার সম্পর্কিত, এবং সম্পর্কগুলিকে বলা হয় ট্রান্সফরমেশন লজ। এখানে এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ পরিমাপ বিভিন্ন জনের বিভিন্ন, এবং যে ট্রান্সফরমেশন লয়ের কথা বলা হলো সেটি হলো ভেক্টর সি ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এটি আমরা ট্রায়াঙ্গেল ল ভেক্টর অ্যাডিশন থেকে পাচ্ছি। অর্থাৎ অবজারভেবলগুলি বিভিন্ন ফ্রেমে বিভিন্ন, এবং বিভিন্ন ফ্রেমের যে পরিমাপ, সেগুলির মধ্যে আবার একটা সম্পর্ক রয়েছে, যেগুলিকে বলা হয় ট্রান্সফরমেশন রিলেশন। এবার আমরা আসছি একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে। অবজারভেবলের কতগুলি ডিরেকশন রয়েছে বা দিক রয়েছে, সেই সংখ্যাটিকে বলা হয় র্যাঙ্ক, অর্থাৎ নাম্বার অফ ডিরেকশনস ইজ কল্ড র্যাঙ্ক। এবং এই র্যাঙ্ককে আমরা স্মল আর দিয়ে চিহ্নিত করছি। যেমন অবজারভেবল যদি স্কেলার হয়, র্যাঙ্ক হচ্ছে 0। অথবা আমরা বলতে পারি যে যে সকল অবজারভেবলের র্যাঙ্ক হচ্ছে 0, তাদের স্কেলার বলা হয়। আবার ভেক্টর অবজারভেবলের র্যাঙ্ক হচ্ছে 1,
অথবা ঘুরিয়ে বলা যেতে পারে যেসব অবজারভেবলের র্যাঙ্ক হচ্ছে 1 তাদের বলা হয় ভেক্টর। একটি অবজারভেবলকে প্রকাশ করতে কতগুলি সংখ্যা দরকার তার একটি ফর্মুলা রয়েছে, সেটি হলো নাম্বার অফ কম্পোনেন্টস নিডেড ইন ডি ডাইমেনশনাল স্পেস ইজ ডি রেইজড টু দি পাওয়ার আর। অর্থাৎ ডি ডাইমেনশনাল স্পেসে যেমন 1D হতে পারে, 2D হতে পারে, 3D হতে পারে, অর্থাৎ ডি ডাইমেনশনাল স্পেসে একটি অবজারভেবলের যার র্যাঙ্ক হচ্ছে আর, সেই অবজারভেবলকে প্রকাশ করতে কটা সংখ্যা দরকার, কটা কম্পোনেন্ট দরকার, সেই সংখ্যাটি হচ্ছে ডি টু দি পাওয়ার আর। যেমন একটা স্কেলারের যেহেতু র্যাঙ্ক হচ্ছে 0, সুতরাং 1D স্পেসে আমাদের দরকার 1 রেইজড টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 কম্পোনেন্টস। আবার 2D স্পেসেও ডি টু দি পাওয়ার আর হচ্ছে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। অর্থাৎ স্কেলার অবজারভেবলকে প্রকাশ করতে গেলে যে কোনো স্পেসেই আমাদের দরকার একটি সংখ্যা বা একটি কম্পোনেন্ট। ভেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। 1D স্পেসে ডি টু দি পাওয়ার আর হয় 1 টু দি পাওয়ার 1, যেহেতু ভেক্টরের র্যাঙ্ক হচ্ছে 1। আবার 2D স্পেসে ডি টু দি পাওয়ার আর হচ্ছে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2। সুতরাং ভেক্টরকে 1D স্পেসে প্রকাশ করার জন্য দরকার একটি সংখ্যা, 2D স্পেসে প্রকাশ করার জন্য দরকার দুটি সংখ্যা বা কম্পোনেন্ট। যেমন 1D স্পেসে শুধু এক্স কম্পোনেন্ট দিয়েই ভেক্টরকে প্রকাশ করা হয়, কিন্তু 2D স্পেসে শুধু এক্স কম্পোনেন্ট নয়, আমাদের ওয়াই কম্পোনেন্টের কথাও বলতে হবে। অর্থাৎ এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট মিলিতভাবে একটি ভেক্টর অবজারভেবল নির্দেশ করে। একটি অবজারভেবল কিভাবে আমরা লিখব বা সাংকেতিকভাবে কিভাবে প্রকাশ করব। Observables are written using r number of indices, subscript and or superscript। অর্থাৎ একটা অবজারভেবলকে প্রকাশ করতে গেলে আমাদের r সংখ্যক ইন্ডিসেস দরকার, অর্থাৎ r সংখ্যক সুপারস্ক্রিপ্ট হতে পারে, r সংখ্যক সাবস্ক্রিপ্ট হতে পারে, অথবা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট মিলিয়ে তার সংখ্যাটা r হতে পারে। যেমন মাস হচ্ছে একটা স্কেলার, আর স্কেলারের র্যাঙ্ক হচ্ছে 0। সুতরাং আমরা যখন মাস লিখি তখন m লিখলেই চলে, m এর কোনো সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট দরকার নেই। কিন্তু ভেলোসিটি হলো একটা ভেক্টর যার র্যাঙ্ক হচ্ছে 1। সুতরাং ভেলোসিটিকে প্রকাশ করতে গেলে শুধু v লিখলে হবে না, আমাদের লিখতে হবে এক্স কম্পোনেন্ট যদি লিখি তাহলে vx লিখতে হবে, ওয়াই কম্পোনেন্ট লিখলে vy, জেড কম্পোনেন্ট লিখলে vz, অর্থাৎ সাবস্ক্রিপ্টের সংখ্যা হলো এখানে 1। শেষ পয়েন্টে আসছি। কোয়ান্টাম মেকানিক্সে অবজারভেবলকে প্রকাশ করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। অবজারভেবলকে অপারেটরের সাহায্যে লেখা হয় কোয়ান্টাম মেকানিক্সে, অর্থাৎ ইন কোয়ান্টাম মেকানিক্স observables are represented by operators, এবং সেটি কোয়ান্টাম মেকানিক্স এই সাবজেক্টের প্রয়োজনে